বীজ আমরা সচরাচর বাজারের দোকানে, বেশ বিশিষ্ট দোকানে অথবা মাঝে মাঝে কৃষি আধিকারিক ব্লকেও নেওয়া হয়, কৃষি দপ্তর থেকেও। তবে এখন আমাদের চাষ বেশিরভাগই এসছে ডাঙ্কেল পদ্ধতিতে, মানে 1 কাঠি 2 কাঠি এমনি করে পোঁতা হয়। তাতে লেবারটাও কম লাগে, ফলনটাও ভালো পাওয়া যায়, ঝাড়ও হয় ভালো। আর বীজ কিভাবে চিনবো? এগুলো ডাঙ্কেল যেগুলো লাগাচ্ছি বা আমরা যেগুলো চাষ করছি, সেগুলো সচরাচর ওই কোম্পানি বা দোকানদাররা যেটা বলে দেয়, তাদের লেখা থাকে এত প্রোডাক্ট এত দিনের সেই অনুসারে আমরা নিই, যাতে অল্প দিনে বেশি প্রোডাক্ট পাওয়া যায় যার রোগ প্রতিরোধ ক্ষমতা বা জল ধারণ ক্ষমতা বেশি, স্ট্রেংথ বেশি, সেই সব ধরনের বীজটাই আমরা সচরাচর এখন পছন্দ করি। আর বীজ 1 বছর না লাগালে তো বোঝা যাবে না কোন প্রোডাকশনটা বা কোন ধানটা ভালো বীজ, ভালো ফলন দিচ্ছে, সেইভাবে আমরা বীজগুলো পছন্দ করি। আর বীজ পছন্দ আবার নিজেরাও বীজ তৈরি করি। হয়তো এবছর ফাউন্ডেশন বীজ আমরা ব্লক বা কোনো কোম্পানির কাছ থেকে কিনে নিলাম, নিয়ে 1-2 কেজি কিনে হয়তো নিজেরা সুষ্ঠুভাবে জমিতে চাষ করি, পরিষ্কার পরিচ্ছন্ন জমিতে। আবার যে জমিতে চাষ করব ওই বীজটা, সেই বীজটাকে সম্পূর্ণ পাকিয়ে নিতে হবে, পরিপক্ক করতে হবে বীজটা। আবার সেই বীজে মানে সেই জমিতে, সেই যেখানটায় ওই বীজটা ফেলবো, যতটা জমিতে পুঁতবো বা রোপণ করব, সেই জমিতে যতটা সম্ভব কোনো আগাছা, মানে কোনো ঘাস ফুল, সাও ঘাস, মলন্ত ঘাস, এইসব নানা রকম ঘাস আছে, সেই সব যেন না থাকে, সেগুলোকে বেছে ফেলে দিতে হবে। বা 2-1টা অন্য প্রজাতির ধানও থাকতে পারে, মানে আগে তো ধানের চাষ হয়, সেই ধানও আবার ফুটে উঠতে পারে, সেগুলোকেও দেখে বেছে ফেলে দিতে হবে। দিয়ে পরিষ্কার জায়গায় আলাদাভাবে আমরা ঝাড়িয়ে নিই। ঝাড়াই করার পর সেটাকে রোদে ভালো করে শুকানোর পর পাছুড়ে বা উড়িয়ে নিয়ে ফ্রেশ করে আমরা বস্তাবন্দি করে রেখে দিয়ে, এইবার যখন আমরা ফেলার আগে কিছু ওই কেজি খানেকের মতন ধান কি 500 মতন ধান, যেমন যা মনে করি আমরা নিয়ে ভিজিয়ে রাখি, 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখি যে অল্প অঙ্কুর বার হচ্ছে নাকি। দেখা যায় যে প্রায় 80%-এর ওপর অঙ্কুর হয়ে যাচ্ছে, তার মানে জানবো যে আমরা এটা সাকসেস। ঠিক আছে, সেই 80% মতন যদি জার্মিনেশন বেরোয় বা অঙ্কুর হয় বা মুখগুলো সাদা হয়ে যায়, আঁকুর যেখানে বেরোবে, ধান গাছটা যেখান থেকে বেরোবে, সেইগুলো যখন বেরিয়ে যাবে, জানবে যে এবার বীজটা ফেলে দিলেই তার পরের দিন থেকেই ও মাটি থেকে শেকড় ছাড়তে লাগবে আর বড় হতে লাগবে, দিয়ে বীজ হিসাবে পাবো। এবার সচরাচর ওই ধানের বীজগুলো আমরা কোনো বীজে 19 দিন, কোনো বীজে 21 দিন পর থেকে আমাদের হাত দিতেই হবে, বীজতলা থেকে তুলে নিয়ে আমাদের জমিতে সব রোপণ করতে হবে।